খসড়া তালিকায় যদি আপনি আপনার নাম যদি না দেখেন, না পান, তাহলে চিন্তিত হওয়ার কিছু নেই। ওই অনলাইনেই আপনি ফর্ম 6-এ অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করার পরে আপনাকে হয়তো একটা শুনানির জন্য ডাকা হবে এবং শুনানিতে আপনি কাগজ দেখানোর পরে সঙ্গে সঙ্গে সেটা আপনার নাম সেই রোলে তুলে দেওয়া হবে। ইলেকশন কমিশন আরেকটুখানি সুন্দর করে কি কাজ করতে পারতো? কোথাও কি সত্যিই তাদের চাপ হয়েছে? সাধারণভাবে একজন সরকারি কর্মচারীর যে কাজের চাপ থাকে তার চেয়ে যে বেশি চাপ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এমনও নয় যে এত চাপ হয়েছে যে কাজটা করা যায়নি। তাই যদি হতো তাহলে 81,000 বুথের 58 লক্ষ নাম বাদ তো হতো না। তারা তো কাজটা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে যদি একটাও নাম বাদ যায় তাহলে তিনি ছেড়ে কথা বলবেন না। কমিশনের নির্দেশ আমাকে যখন অ্যাপয়েন্ট করা হয়েছিল এবং আমাদের সবাইকেই যখন অ্যাপয়েন্ট করা হয়েছিল, তখন কমিশনের নির্দেশ একই ছিল যে কোনো ব্যক্তির নাম তিনি যদি জেনুইন ভোটার হন তার নাম যেন বাদ না যায়, এবং কোনো ব্যক্তি যার নাম ভোটার লিস্টে থাকার কথা নয় তিনি যেন ভোটার লিস্টে না থাকেন। হিয়ারিংয়ে অ্যাপ্রক্স কত বাদ যাবে? 30 লক্ষ মানুষ যাদের নাম 2002 রোলের ম্যাপড হয়নি, তারা নিঃসন্দেহ তাদের হিয়ারিংয়ে ডাকা হবে। বাকি কাদের ডাকা হবে এটার ব্যাপারে আমরা নির্দেশের অপেক্ষা করছি। আপনি তো বিভিন্ন জেলাতেও গেলেন, অনুপ্রবেশকারী সত্যি কি নজরে পড়লো? বাংলাদেশি কথা বারবার বলা হচ্ছে। দেখুন, কেউ তো মাথায় লেবেল লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে না বাংলাদেশি বলে। আমি এটুকু বলতে পারি যে এই যে ডিসক্রিপেন্সিগুলো আছে, এই ডিসক্রিপেন্সিগুলো তো পাওয়া গেছে। 1,36,00,000 বিভিন্ন রকম ডিসক্রিপেন্সি। সেটা অনেক ক্ষেত্রে ডেটার ডিসক্রিপেন্সি হতে পারে, অনেক ক্ষেত্রে অন্য কোনো ডিসক্রিপেন্সি হতে পারে। এখন এই ডিসক্রিপেন্সিগুলোকে তো এমনি বলা যাবে না যে এরা বাংলাদেশি কি অন্য কোনো দেশের। কমপ্লেনগুলো নির্দিষ্ট করে সংশ্লিষ্ট আধিকারিককে বলা হয়েছে চেক করার জন্য, সেরকম কিছু কমপ্লেন এসছে। কিন্তু এই হিয়ারিং না হলে এখন থেকে বলা সম্ভব নয় যে কে বাংলাদেশি বা কে বাংলাদেশি নয়।